নমস্কার বন্ধুরা, আমরা নানা রকম উপায়ে ম্যাঙ্গো পুডিং বানিয়ে থাকি। তবে আমি কিন্তু কোনো রকম কাস্টার্ড পাউডার কিংবা কর্নফ্লাওয়ার ব্যবহার করিনি এই ম্যাঙ্গো পুডিং বানাতে গিয়ে। এই ম্যাঙ্গো পুডিংটা খেতে কিন্তু খুবই লোভনীয় হয়, বাচ্চাদের তো প্রত্যেকের পছন্দ হবেই হবে, তার সাথে কিন্তু ভীষণই হেলদি। আর এটা আপনি এই গরমের সময় ডেজার্ট হিসাবেও কিন্তু ব্যবহার করতে পারেন। বাচ্চাদের পছন্দ হবে এই কারণে এটা খেতে খুবই ভালো হয় আর আপনার বারবার বানাতে ইচ্ছে করবে, কারণ না এটি হবে পুরো হেলদি। তো একটা বড় সাইজের আমি হিমসাগর আম নিয়েছি। হিমসাগর আম দেখবেন এমনিতে খুব মিষ্টি হয়, আর যখনই এই ম্যাঙ্গো পুডিং বানাবেন খুব পাকা এবং খুব মিষ্টি যাতে আম হয়, তাতে রেসিপিটা পুরো পারফেক্ট হবে। এইভাবে পাল্পটা বার করে আমি মিক্সিং জারে নিয়ে নেব। ঘরের খুব সাধারণ উপকরণ দিয়েই কিন্তু আমি এই ম্যাঙ্গো পুডিংটা বানিয়েছি। আপনারা একবার বানিয়ে দেখবেন, আপনাদেরও ভীষণ পছন্দ হবে। আর এই রেসিপি থেকে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে, একটি লাইক অতি অবশ্যই দেবেন। এতে দিয়ে দিলাম হাফ কাপ মতো চিনি আর দিয়ে দিলাম হাফ কাপ মতো দুধ, দিয়ে এটা ভালো করে মিক্সিং জারে নিয়ে এটা ভালো করে ফাইন পেস্ট করে নেব। আমটা যাতে ভালো করে এর মধ্যে পেস্ট হয়ে যায়। দেখুন, এটা আমি একটা আলাদা ফ্রাইং প্যানের মধ্যে বসিয়ে দিলাম। এটা কিন্তু পুরো লো ফ্লেমেই আমি এখন এটাকে কুক করব, আর কন্টিনিউ এইভাবে নাড়তে হবে। এর মধ্যে যেহেতু চিনি দেওয়া আছে, যার জন্য এটার কালারটা দেখবেন আস্তে আস্তে এইভাবে চেঞ্জ হয়ে যাবে। যেটা বলছিলাম যে আমি কোনো কাস্টার্ড পাউডারও ব্যবহার করিনি, কর্নফ্লাওয়ারও ব্যবহার করিনি। যেটা ব্যবহার করেছি সেটা হলো সাবুদানা। সাবুদানাটাকে আমি হাফ কাপেরও কম নিয়েছি, সেটা মিক্সিং জারে দিয়ে ভালো করে পাউডার করে নিয়েছি। দিয়ে তারপরে এটাকে এর মধ্যে ভালো করে মিক্স করে নেব। এটা পুরো লো ফ্লেমেই দিয়ে কিন্তু পুরো কুক করতে হবে, জোর দেওয়া যাবে না আঁচটা। কেন কি, এটা যদি জোর আঁচে যদি করেন তাহলে কিন্তু ভালো করে এটা কুক হবে না, লাম্পগুলো একদম এইভাবে জেগে থাকবে। এটা কন্টিনিউ যদি আপনি নাড়তে থাকেন তাহলে সুন্দরভাবে এটা মিক্স হয়ে যাবে। এটা খেতে হবে যতটা লোভনীয় ততটাই কিন্তু হেলদি। এই গরমে আপনারা এই ম্যাঙ্গো পুডিংটা একবার বানিয়ে দেখবেন, আপনাদেরও ভীষণ পছন্দ হবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করবেন। এটা একটা মিডিয়াম সাইজের আমি স্টিলের বাটির মধ্যে নিয়ে নেব। এটা 2 ঘন্টা কি 3 ঘন্টার মধ্যেই আপনার কিন্তু ফ্রিজের মধ্যে রাখলে একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর এটা যখন পুরো ঠান্ডা হয়ে যায়, এটাকে যখন আপনি সুন্দর করে প্লেটে বার করে সেটাকে ডেকোরেশন করে বাচ্চাদের সামনে সার্ভ করবেন, তাদের অতি ভালো লাগবে। তা আপনিও এইভাবেই সুন্দর করে এটাকে বানানোর একদিন চেষ্টা করে দেখুন, আপনারও সুন্দর তৈরি হবে। দেখুন কেমন সুন্দর জমেছে। অনেক সময় পুডিং জমতে চায় না, তো এইভাবে যদি সাবু দিয়ে যদি বানিয়ে থাকেন তাহলে খুব ভালো লাগবে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।